আপনার জানাজা আমার যখন জানাজা আপনি দিবেন, জানাজা আপনি দুনিয়ার কোনো মানুষ দিয়ে দেবেন না, আমার জানাজাটা আপনি নিজেই পড়ায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমাকে যখন আপনি সামনে রেখে জানাজার নামাজে দাঁড়ায়া যাবেন, তখন আমার লাশটা দেখলে আপনার দিলের মধ্যে আমার ভালোবাসা জন্মিবে, মহাব্বত জন্মিবে। আর এক ফোঁটা চোখের পানি যদি ওই টাইমে পড়ে, আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ আমার স্বামী আমার জানাজার নামাজ আদায় করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইছে, তিনি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনার জানাজা নামাজ পড়ানোর ওসিলা করে আজকে আমার কবরের আযাব মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। লাস্টের প্রশ্ন হলো, ও দুনিয়ার মুসলমান, লাস্টের প্রশ্ন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও নবী গো, আমাকে যখন কবরের মধ্যে রাখবেন, জানি না আমার আমলের দ্বারা, না জানি আমার সঙ্গে আল্লাহ কত খারাপ ব্যবহার করবেন, না জানি আল্লাহর আযাবের ফেরেশতারা আমাকে আক্রমণ করবেন। সুতরাং আমি আপনার ইসলামের জন্য সব কিছু দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, আপনার দিনের জন্য অন্য ধর্ম ত্যাগ করে মুসলমানের ধর্ম গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে যখন আমাকে রাখবেন, আমার ভয় হয় না জানি কোন অপকর্মের কারণে, কোন বদ আমলের কারণে আমাকে ফেরেশতারা আযাব দিতে আসে। সুতরাং আমি আমার কবরের হিসাবটা দিতে পারবো না, সওয়ালের জবাব দিতে পারবো না। আমার একটা দাবি, আমার চতুর্থ নাম্বার ওসিয়ত হলো, আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার এবং নাকির যখন সওয়াল জবাবের জন্য আসবে, আপনি দয়ার নবী, মায়ার নবী আমার পক্ষ হয়ে মুনকার এবং নাকিরের সওয়ালের জবাবগুলো দিবেন। জোরে বলো আল্লাহু আকবার। এবার খাদিজাতুল কুবরা যখন এমন কথা বললেন, ও দুনিয়ার মানুষ ভালো করে কান রাখায় রাখো, আমাদেরও স্ত্রী আছে, যদি বলি ডানে যাও বামে যায়, যদি বলি বামে যাও ডানে যায়, অথচ তাদের সম্পর্ক কত গভীর, ঠিক কিনা বলেন? তাদের ভালোবাসাটা কত গভীর, একই প্লেটে খান, একই গ্লাসে খান, একই কম্বলের মধ্যে থাকেন, অথচ আজকের আমার স্ত্রীদের মধ্যে কোনো সম্পর্ক নাই। স্ত্রীর সাথে একদিক হয়ে এবং স্বামী শুয়ে আর এক দিক হয়ে, কারোর মধ্যে কোনো ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও খাদিজা চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার এমন একজন স্বামী, তোমার মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিয়ে আমি কবর থেকে চলে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাত দিয়ে গোসল করাইলেন, নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় পরাইলেন, নিজেই জানাজা পড়াইলেন, আবার নিজে কবরের মধ্যে রাখলেন। রাখার পর মাটি দেওয়ার পরে যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী এবার মাটি দিয়ে কবরের উপর উঠে কান্নাকাটি করতেছেন। এবার সাহাবীরা বলতেছে, নবী গো, আপনি যদি কান্নাকাটি করেন তাহলে এটা কেমন দেখা যায়? আপনি কান্নাকাটি করবেন না, আপনার খাদিজাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীর দল, আমার খাদিজা যে আমাকে ওসিয়ত করে গেছে, তার কবরের সওয়ালের জবাব আমাকে দিতে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি কবরের সওয়ালের জবাব দেই নাই, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে এইবার বলতেছে, ও আল্লাহর নবী, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহর নবী, আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করেন না, আপনার স্ত্রীর সওয়ালের জবাব আপনাকে দিতে হবে না। খাদিজার প্রতি আমার আল্লাহ এত খুশি, খাদিজার প্রতি আমার আল্লাহ তাআলার এত মহব্বত, খাদিজার প্রতি আমার আল্লাহ তাআলার এত দয়া, আপনাকে হিসাব দিতে হবে না। খাদিজার জন্য আমার আল্লাহ আরশে কুরসি লৌহে মাহফুজ থেকে মুনকার এবং নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে। জোরে বলে আল্লাহু আকবার। আর একবার জোরে বলে আল্লাহু আকবার। তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ালের জবাব কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এরকম নেককার স্ত্রী আমাদের ঘরে ঘরে নিয়ে আসা দরকার আছে না নাই?